রাধে রাধে মিত্র। তো চলুন আজকে রাধারানীর খুব সুন্দর একটি স্মৃতির স্থানে নিয়ে যাই। পরন্ত বিকেলে সেই স্থানটি দেখতে বেশ ভালোই লাগবে, যেখানে জল নিতে আসতেন সখীদের সাথে শ্রীমতী রাধারানী এবং সূর্যদেবের পূজা অর্চনা করতেন, এখানে স্নান করতেন শ্রীমতী রাধারানী। তো চলুন সেই স্থানে যাওয়া যাক আর শ্রীমতী রাধারানীকে স্মরণ করতে করতে এগিয়ে চলি। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মিত্র, স্থানটি শ্রীমতী রাধারানী যেখানে থাকতেন, মানে সেই বর্ষানা, সেখান থেকে অনেকটাই দূর। রাধাকুণ্ড থেকে সেই স্থানের দূরত্ব প্রায় 8 কিলোমিটার, আর রাধাকুণ্ড থেকে বর্ষানার দূরত্ব হলো 18 কিলোমিটার। তাহলে 10-12 কিলোমিটার শ্রীমতী রাধারানী অতিক্রম করে এসেছেন। প্রশ্ন তো জাগতে পারি, এত কষ্ট করে 12 কিলোমিটার দূরে কেউ আসে সূর্যদেবের পুজো দেওয়ার জন্য কিংবা স্নান করার জন্য? আসলে মিত্র, এতে অনেক রহস্য রয়েছে। প্রশ্ন কিন্তু আমরা নিজেদেরকেও করতে পারি। কিভাবে মিত্র, একবার ভাবুন যে শ্রীমতী রাধারানী যদি গোলকধাম থেকে এই ধরাধামে আসতে পারেন, তাহলে তার কাছে বর্ষানা থেকে এই সূর্যদেবতার পুজো দেওয়ার জন্য সেই স্থানে যাওয়ার জন্য কি অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়বে? এবারের প্রশ্ন হলো, তাহলে শ্রীমতী রাধারানীর সেই গোলকধাম কোথায়? বৃন্দাবন ধাম সেখানেও আরেকটি রয়েছে, সেম আমাদের এই ব্রজধামের মতো, এর থেকেও অনেক উন্নততর। তবে সেটি কোথায়? হ্যাঁ মিত্র, আমাদের চন্দ্রমার দূরত্ব হলো 3,84,000 কিলোমিটার দূর। অনন্ত কোটি গ্যালাক্সি রয়েছে একটি ব্রহ্মাণ্ডের মধ্যে, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাইরেও রয়েছে বিরজা নদী, কারন্দকসাই সাগর, বিভিন্ন রকমের সাগর পেরিয়ে, বিরজা নদী পেরিয়ে তার ওপারে রয়েছে সেই গোলকধাম সবার উপরে। তো সেইখান থেকে শ্রীমতী রাধারানী এক নিমিষে চলে আসেন এই ধরাধামে। তাহলে উনি বর্ষানা থেকে এক নিমিষে কি একটি কুণ্ড বা কোথাও স্নান করার জন্য 12 কিলোমিটার দূরে মিত্র যেতে পারে না? অবশ্যই যেতে পারে। শুধুমাত্র আমাদের চিন্তা করতে হবে যে রাধারানী কে? রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ, তাই না? অনন্ত শক্তিধর শ্রীমতী রাধারানী কৃষ্ণের থেকেও অনেক বেশি শক্তি রাখেন। তাহলে তিনি তো আসতেই পারেন, যেতেই পারেন। শুধুমাত্র আমরা এই 8 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের শ্রীমতী রাধারানীর সেই স্মৃতির স্থানে চলেছি আজ মিত্র দর্শনের জন্য। আর এমন সুন্দর ব্রজধামের রাস্তার উপর থেকে চলতে চলতে যদি একটুখানি ভগবান শ্রীকৃষ্ণের কোনো ভজন বা একটুখানি গান হয়ে যায়, তাহলে মনটা কিন্তু আরেকটু পরিবর্তন হয়। চলুন তাহলে সেভাবেও একটুখানি আমরা এগিয়ে চলি। সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, ওই সোনের বোঝের ভক্তগণে। তাহলে বলুন মিত্র, ভজনটা শুনে মিত্র কেমন লাগলো? ভালো লাগছে না? ভালো তো লাগবেই, কেন ব্রজে ধামের সঙ্গে সঙ্গে এমন ধুন আর এমন কণ্ঠ শুনে তো হৃদয় মোহিত হবেনি। মিত্র জানেন আমরা কোন মার্গ থেকে এগিয়ে চলেছি? দেখুন, শ্রীমতী রাধারানী আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন কলসি কাকে করে নিয়ে, যে আজ আমাদের ভক্তরা ভিডিওর মাধ্যমে সেই আমার স্মৃতির স্থানে যখন এগিয়ে যাচ্ছে, তাহলে আমি কেন সেই ভক্তদের সাথে সাথে মিত্র এগিয়ে যেতে পারি না? অবশ্যই রাধারানী এমনটি ভাবছে মিত্র। তাই তো আমরা দেখুন কত সুন্দর চিত্রর মাধ্যমে দর্শন করছি আর মনে করছি শ্রীমতী রাধারানীর সেই স্থানের কথা, যেখানে সখীদের সহিত শ্রীমতী রাধারানী
সেই কুণ্ডের তটে বসে অনেকও শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করাতেন এবং শ্রীকৃষ্ণের লীলা কথা গাইতেন সখীদের সহিত। সেই স্থান, সেই পরম পবিত্র স্থান মিত্র দর্শন করব। জানেন কোন স্থান মিত্র? সেই ঘাটে বসে শ্রীমতী রাধারানী সখীদের আভূষণ, শ্রীমতী রাধারানীর আভূষণ উপরে রেখে তারপরে সূর্য দেবতার পুজো করে যখন স্নান করতেন, স্নান করে উঠে যখন আবার সূর্য দেবতার পুজো করতেন, সেই স্মৃতির স্থানে মিত্র ব্রজধামে এসে আমাদের কর্ম কি? এই একটি তো মাত্র কর্ম, সেটি হলো আধ্যাত্মিক কর্ম। কি? ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিকে মনে করার কর্ম। এতেই আমাদের মিত্র জীবন সার্থক হয়ে যাবে, আর কিছু করবার দরকার নেই। একবার মিত্র কল্পনা করুন যে আমরা শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে এমন সুন্দর চিত্র দর্শন করে, এমন সুন্দর মার্গ দর্শন করে, এমন সুন্দর বর্জ্যভূমি দর্শন করে কত আনন্দ লাভ করছি। তাহলে সেই সময় সাক্ষাৎ শ্রীমতী রাধারানীকে যারা দর্শন করতেন তারা কতটা আনন্দিত হতেন, তাই না? তাদের হৃদয়ে কতটা সুখ অনুভূতি হতো। আজ শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে দর্শন করেও যেন চোখে জল চলে আসে। যারা দর্শনের জন্য অলরেডি এসে গিয়েছেন, দর্শন করে বাড়ি ফিরিয়েছেন, তারা অনুভূতি করে গিয়েছেন, আরে পাপী তাপী নিকৃষ্ট ব্যক্তি যত যে যেমনই হোক না কেন মিত্র, ব্রজধামে আসলে পরে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হয় হৃদয় মাঝে। তাই জগৎ সংসারের আর কোথাও গিয়ে হয় না। এটি হলো একটি আনন্দের খনির স্থান মিত্র, বৃন্দাবন ধাম, ব্রজধাম। এই খনির সন্ধান আসলে পেয়েও অনেকে হারায়। বৃন্দাবন ধাম, এখানে এত কষ্ট, এত যন্ত্রণা, তারপরেও যে সাধু মহাত্মারা থাকেন, কি কারণে জানেন? আনন্দের খনি রয়েছে, এতে কোনো রকম সন্দেহ নেই মিত্র। এই যে খালটি ছোট দেখতে পেলেন, এখানে জলের ফেনা হচ্ছে। দিল্লির অনেক জল আসে যেটি জলটি ভালো নয়, তবু ওই ফেনা থেকে এমন একটা গন্ধ বেরোলেও জলের মন্থন আর কি হয় এখানে, যেহেতু একটি ড্যাম রয়েছে, যেন অগ্রুর গন্ধ বেরোলো। সত্যি মিত্র কি বলবো, এ যেন ব্রজধামের অসীম এক রহস্য। সব স্থানে সব কিছুতেই রহস্য লুকিয়ে থাকে। তো আমরা চলতে চলতে এখন প্রায় কাছে চলেই এসেছি মিত্র। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কোথাও যাবেন না মিত্র। দর্শন করে যান শ্রীমতী রাধারানীর সেই স্মৃতিকে, সেই স্থানকে যেখানে রাধারানীর চরণের ধুলি রয়েছে। মিত্র স্মরণ করলেও কৃপা প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। তো দেখুন, বলতে বলতে কিন্তু মিত্র আমরা চলে এসেছি সেই কুণ্ডের তটে। কোথায় বলুন? আমাদের শ্রীমতী রাধারানীর স্নানের কুণ্ড এবং সূর্য দেবকে পুজো দেওয়ার অনেক বড় কুণ্ড বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা সময় এক অদ্ভুত রূপ ছিল মিত্র। যদি কষ্ট করে গিয়ে আমার চ্যানেলে এই স্থানের আরও পুরনো স্মৃতি যদি দেখতে চান, যে সময়টায় এই যে ঘাট লক্ষ্য করা যাচ্ছে, এটি কিন্তু আগের ছিল এবং ওখানেও একটি রয়েছে দেখুন ঘাট, পুরনো নির্মাণ, আর বর্তমানে খুব সুন্দর সংস্কার করা হয়েছে। চারের ধার একদম সুন্দরভাবে বাঁধানো হয়েছে, যেটা কলিযুগের জন্য অত্যন্ত আবশ্যক ছিল। কেন কি নয়তো সবাই ঘিরে নিত, কুণ্ড ছোট হয়ে যেত মিত্র, কলিযুগ, তাই না? তো সেজন্য অনেক অনেক ধন্যবাদ যোগী সরকারকে। আর দেখুন সে সময়ের যে স্মৃতিটা ছিল, যে দেখতাম মোটামুটি 3 বছর আগে হবে, সেই সময় এটি ছিল হলো পুরনো ঘাটের, এখানে মন্দির ছিল একটি, অনেক আগে ভক্তরা থাকতেন। তো এই স্মৃতি এখন আর নেই মিত্র। এখন স্মৃতি নতুন করে রচনা হয়েছে, সেটি হলো এই যে সামনে মন্দির দেখা যাচ্ছে এবং ঘাট হলো সেই ঘাট মিত্র যেখানে আমাদের শ্রীমতী রাধারানী এসে তার বস্ত্র রেখে গোপীদের সহিত স্নান করেছিলেন। সেই ঘাট বর্তমানে খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে। দেখুন, এত সুন্দর হাওয়া বইছে আর এত সুন্দর জলের তরঙ্গ ঢেউ সৃষ্টি হচ্ছে
যে দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে হৃদয় একদম। আর পরন্ত বিকেলে ওপারে সূর্যদেব ঠিক রয়েছে এখনও এই কুণ্ডের, মানে রোদ রয়েছে আর কি। আর ওপারে একটি মন্দির, এখান থেকে আসলে দর্শনে দেখতে পাবেন যে একটি মন্দির রয়েছে, আর এখানেও মন্দির রয়েছে। তো মিত্র, খুব সুন্দর আমাদের এই সেই সূর্যকুণ্ড। হ্যাঁ, এতক্ষণ ধরে তো নামটিই বলা হয়নি। আমরা কিন্তু আজকে সূর্যকুণ্ড দর্শনের জন্য আসলাম। ব্রজের প্রতিটি স্থান বারংবার দর্শন করতে হয়, তাহলে আপনি আর কখনো ভুলে যাবেন না। ঠিক আবার কিন্তু মনে পড়বে যে হ্যাঁ, অমুক স্থানের অমুক নাম, অমুক স্থানের অমুক মহিমা ছিল, এগুলো কিন্তু আমাদের কণ্ঠস্থ হয়ে যাবে। তো এবারে মিত্র, যে স্থানটি দর্শন করছেন, আমরা পরিক্রমা করছি, এই স্থানেই শ্রীমতী রাধারানী তার অলংকার রেখেছিলেন, শৃঙ্গার করেছিলেন বসে। কেন কি স্নান করে উঠে আবার শৃঙ্গার করতে হয়। তো প্রসাদ পেয়ে গেলাম মিত্র আসার সঙ্গে সঙ্গে। এতক্ষণ ভাগবত কথা হয়েছিল, ব্রজের আনন্দ দেখেছেন। কাজ কি? প্রসাদ নাও আর হলো ভাগবত কথা শ্রবণ করো, এটিই হলো ব্রজের আনন্দ। তো এই সেই স্থান মিত্র যেখানে শ্রীমতী রাধারানী সূর্যদেবের পুজো করেছিলেন। জলের এই আনন্দ দেখে যেন মনে হচ্ছে যে সখীরা এইমাত্র স্নান করে উঠেছেন কুণ্ড থেকে। ভাবুন না, দেখুন না, আসলে এই সখীরা কি স্নান করে উঠলেন এইমাত্র? পূর্ণিমার রাতে কিংবা অন্যান্য সময়ে সখীরা যে এখানে স্নান করতে আসেন না, তাও আমরা বলতে পারি না। কেন জানেন? কেন কি সেই আকাশ মার্গ থেকে রাধারানী সহিত তার সখীরা সবাই আঙুল তুলে একটি কথা বলে, মনে হয় মিত্র। এই মনে করুন মিত্র, তাতে অনেক লাভ আছে। কি জানেন? স্মরণ ভক্তি হবে মিত্র। সারাদিনে তো আমরা এই জগতের ভোগ বিলাস, স্ত্রী পুত্র পরিজনের কল্পনা আর তাদের ভাবনা ছাড়া কিছুই ভাবি না। কিন্তু একটিবার যদি এরকম ব্রজধামকে নিয়ে, শ্রীমতী রাধারানীকে নিয়ে ভাবি, তাহলে কি আমাদের জন্ম সার্থক নয়? তাহলে কি আমাদের ভক্তি হবে না? অবশ্যই হবে। তাই বলছি, যেন সেই আকাশ মার্গ থেকে শ্রীমতী রাধারানীকে আঙুল তুলে দেখিয়ে দেখিয়ে বলছে যে ওই যে দেখো হে রাধে, এবং রাধারানী বলছে ললিতাকে, হে ললিতে, ওই যে দেখো আমাদের সেই দাপর যুগের পুরনো স্মৃতি, সেই কুণ্ড সেভাবেই এখনও রয়েছে, যেখানে আমরা নিত্য স্নান করার জন্য যেতাম। এবং তার পিছনে যে মাঠ লক্ষ্য করা যেত এবং যে ব্রজবাসীদের গ্রাম লক্ষ্য করা যেত, সেখানে কৃষ্ণ আসত মাধুকরী করার জন্য এবং আমাদের সহিত কথা বলার জন্য অনেকে বাহানা করত। এই সব স্মৃতিমিত্র ললিতা সখীকে, শ্রীমতী রাধারানীকে যেন বলছেন সেই উপর থেকে, সেই আকাশ মার্গ থেকে মিত্র। মনে পড়ে হে ললিতে, যে সেই সূর্যকুণ্ডের পিছনের যে সুন্দর ধুধু করত বন রয়েছে, সেই বনের মাঝে আমরা কত রাস করেছি। সেখানে আজ সেই সব স্মৃতিরা পড়ে রয়েছে। কবে আবার আমাদের শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে যাবেন দাপরে লীলা করার জন্য, আবার কবে ব্রজের সেই আনন্দে আমরা মেতে উঠব মিত্র। এরকমটি কল্পনা করতে পারি না, করলে দোষ কি? এই যে আমি বলছি, শ্রীমতী রাধারানী আমাকে দিয়ে বলাচ্ছেন, এতে তো ভক্তি বর্ধন হচ্ছে কি না? অবশ্যই হচ্ছে মিত্র। স্বচ্ছ সুন্দর জল মিত্র। অনেক কুণ্ড আমাদের ব্রজধামের রয়েছে, কিন্তু এই যে সূর্যকুণ্ড, এই স্থানে অনেক ভক্তরা কম আসেন এবং এতটাই সংরক্ষিত এখন হয়ে গিয়েছে যে এখানের জল সত্যি স্বচ্ছ রয়েছে। অন্যান্য স্থানের জল কালো, কিন্তু এই সূর্যকুণ্ডের জল কিন্তু অন্যরকম সুন্দর, যেন মনে হচ্ছে মাতা গঙ্গা দেবীর কুণ্ড রয়েছে। কেন? আমাদের যমুনাজি রয়েছে, উনি তো কালিন্দী, ওনার নাম কালিন্দী, ওনার জল তো কালো, কিন্তু এই জল মিত্র কালো নয়। আর বিশেষ করে অনেকও তীর্থস্থানের জল দিয়েই আমাদের ব্রজধামের সব কুণ্ড পরিপূর্ণ থাকে, সেহেতু হয়তো এরকম বর্ণ রয়েছে। দেখুন,
আমাদের ব্রজধামে এইবারেই কিন্তু ধীরে ধীরে মাঠ ঘাট সব কিছু সবুজময় হয়ে উঠবে। আসতে চলেছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে কিন্তু এই সবুজ মাঠের আনন্দ দর্শন করিয়ে যাব নিয়মিত। সঙ্গে থাকবেন। এই চোখ দিয়ে শুধু 30 সেকেন্ড করে যে রিলসগুলো আমরা দেখছি তাতে সময় নষ্ট না করে মিত্র, ব্রজধামের এরকম সুন্দর শ্যামল ব্রজধাম দর্শন করলে পরে তাতে হৃদয়ের এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। আর বিশেষ করে এই ব্রজধামের ব্রজবাসীদের, ব্রজ মায়েদের দর্শন করলেও অনেক শান্তি পাওয়া যায়। রাধে রাধে, राधे श्याम। वीडियो बन रहा है? अच्छा, और ये कैमरा है? कैमरा है। राधा कुंड से आए हैं। अच्छा, हाँ ये कैमरा है इसमें। दिख रहा है? हाँ दिख रहा है? हाँ गलत ये दिख देखिए। रहा है हमें तो। आपको दिख रहा है? ना ना ना। नहीं हाँ दिख रहे हैं। दिख रहा है? दिख रहे ये दिख रहे हैं ना। सबको दिख रहा है? हाँ मुन्नी ठाड़े। आपको दिख रहा है? दिख रहा है। अच्छा। তো মিত্র দেখুন, কুণ্ডের বাইরের দৃশ্য যেন কুণ্ডের থেকে আরও বেশি সুন্দর লাগছে। কেন জানেন? যে আমরা আসলে ন্যাচারাল জিনিসটাকেই বেশি সুন্দর আমাদের চোখে লাগে। তো মিত্র এবারে দেখুন, আমরা কিন্তু এখান থেকে শুরু করেছিলাম আর সম্পূর্ণ কুণ্ডটা পরিক্রমা দিয়ে একদম সেই ওপার থেকে এই পরিক্রমা দিয়ে আমরা কিন্তু সমাপ্ত করলাম এখানে। এবারে এখানে কিন্তু মন্দির দর্শনের আছে। চলুন মিত্র তাহলে মন্দিরটা আমরা দর্শন করে আসি। আর মন্দিরের সন্নিকটে রয়েছে খুব বড় একটি নিম বৃক্ষ। মন্দিরের আঙ্গিনা প্রবেশ করা মাত্র হৃদয়ে শান্ত হয়ে যায়, কলুষমুক্ত হয়ে যায় মিত্র এত সুন্দর বিগ্রহ দর্শনে। একদম যেন আমাদের বৃন্দাবনের বাকে বিহারী। তো এই যে মহাত্মা, ওনার কথন হলো এই যে আমার ভোজন বেশি নয়, সকালবেলা 2টো রুটি, দুপুরবেলা 2টো রুটি এবং সন্ধেবেলা 2টো রুটি, শুধুমাত্র 6টি রুটি হলে পরে আমার একদিনের খোরাকি হয়ে যায়। এই ভোজন করেই কিন্তু আমি ভজনা করছি ব্রজধামে, তাই তো? আচ্ছা, তো रोटी के संग क्या खाए हो? सब्जी। क्या चीज़ के? आलू बैगन के सब्जी। और कुछ उसके साथ? रोटी और एक सब्जी, बस। और कुछ नहीं लिए ना? बस रायता। वाह, रायता भी बहुत बढ़िया, गर्मी के लिए सब बढ़िया है। तो যাই হোক, রুটির সাথে আলু বেগুনের সবজি ছিল এবং রায়তা ছিল টকটক ফ্লেভারে। আমরা জানি খুব সুন্দর। অনেকে আবার চেনেন না, যেহেতু উপার বাংলা, বাংলাদেশ থেকেও অনেক ভক্তরা দেখেন, এটা রায়তাটা চেনা হয়তো নাও থাকতে পারে। তো যাই হোক, ভোজন করেই কিন্তু ভজনা করে যাচ্ছেন এই ব্রজের बालक गोपाल। क्या नाम है लाला तुम्हारो? माधव। माधव नाम है? দেখুন একবার, এই জগতে বর্তমানে কলিযুগে নামের কত ভ্যারাইটি রয়েছে। যুগ যেভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, নাম কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের ব্রজের বালকের নাম পরিবর্তন নেই। যে কোনো বালককে জিজ্ঞেস করবেন, तुम्हारे बहन है, भैया है और पापा मम्मी है? भैया छोटा, बड़े भैया, छोटे भैया को? हाँ, बड़े पापा की बहन। अच्छा, बड़े पापा के बहन बेटी है ना? तो उनका नाम क्या है? पूजा, एक राधिका। राधिका तो है। अच्छा, पापा के नाम क्या है आपका? ডোরিনান। ডোরেনান। আচ্ছা, এর ব্রজ ভাষার নাম। যাই হোক, কোনো না কোনো মহিমা তো রয়েছে এই নামের নিশ্চয়ই। তো যাই হোক, খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না? তো এরকম
ব্রজের অনেক বালক আছে, তাদের সাথে বার্তালাপ করতেও বেশ একটি রস আস্বাদন করা যায়। মানে ভাব যদি সেটা থাকে যে ব্রজে বাস করছেন ইনি, এবং একদম সাদা মাটা, কত সুন্দর, যেন মাটির মানুষ, তাই না? মহাত্মা এনারা, মাটির মানুষ, মাটির মহাত্মারা এরকমই হয়। এনাদের অদ্ভুত তেজ, অদ্ভুত শক্তি রয়েছে। আপাত দৃষ্টিতে উপর থেকে দেখলে কিছুই মনে হবে না, বোঝা যাবে না, কিন্তু আসলে অনেক শক্তিধর। কেন? ব্রজে জন্ম, ব্রজে বাস, এর থেকে বড় মহিমা কী আছে মিত্র? জন্ম থেকে ভগবানকে চিনে যায়। আর আজকে হাজারো চেষ্টা করেও মা বাবা অনেক সন্তানদেরকে কৃষ্ণকে চেনাতে পারে না, অথচ এইসব ব্রজ বালকেরা দেখবেন জন্ম থেকেই ভগবানকে চেনে, রাধারানীকে চেনে, সাধু মহাত্মাদের চেনে, তাদেরকে রাধে রাধে বলতে হয়, এই সংস্কার তারা জানে। কিন্তু এই সভ্য সমাজের অনেক পুত্র সন্তানেরা আছে যারা এই সংস্কারটুকু জানে না বা তাদের মধ্যে নেই। রাধে রাধে, বাহ, রাধে রাধে। তো শুনলেন, সবার মুখেই কিন্তু এই রাধে রাধে ধ্বনি শোনা যায়। এটাই হলো প্রমাণ যে জন্ম থেকে অন্যকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীহরি, জয় শ্রীরাম এই ধ্বনি শেখাতে হয় না। এটা হলো কি? ব্রজের গুণ। কুণ্ড দর্শন করালাম, ব্রজভূমি দর্শন করালাম, পরিক্রমা করালাম, মন্দির দর্শন করালাম, তো অনেক কিছুই তো করালাম। এবারে কি রয়েছে করণীয়? সেটি হলো আপনার আশীর্বাদ দেওয়ার পালা। এই যে আপনার জন্য এত কিছু করলাম, তো বিনিময়ে কি একটুখানি আশীর্বাদ আপনার কাছ থেকে পেতে পারি না? তো হৃদয় থেকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনাই জানাই। তো আজকের ভিডিও এই অবধি ছিল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।